এবার গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে হাজির করা হয় তাকে। দেশটিতে এই প্রথম কোনো প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। নিজেকে বাঁচাতে শত চেষ্টার পরও অবশেষে ধরা দিতেই হলো পুলিশের হাতে। দেশে সামরিক আইন জারিকে কেন্দ্র করে দেশদ্রোহে জড়িত থাকার অভিযোগে ইউনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার দ্বিতীয়বারের মতো তার বাসভবনের সামনে অবস্থান নেয় হাজার হাজার পুলিশ। উদ্দেশ্য বরখাস্ত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা। গত কয়েক সপ্তাহ ধরে পাহাড়ের ধারে ওই বাড়িতে অবস্থান করছিলেন ইয়ন সুক ইয়ল। উচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুতায়িত কাঁটাতারের বেড়া দেয়া হয় চারপাশে। নিয়োগ করা হয় ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর দলও। তবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুলিশ। এরপরই আত্মসমর্পণ করেন তিনি। ইউনের দাবি, সহিংসতা ও রক্তপাত এড়াতে এবং তদন্তে সহায়তা করতেই পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি। দুর্ভাগ্যবশত দেশের আইনি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আমার বিরুদ্ধে করা তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা অবৈধ। এরপরও অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে আমি আত্মসমর্পণ করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ সময় প্রেসিডেন্টের সমর্থকরা বিক্ষোভ করেন ওই এলাকায়। এদিকে তার গ্রেপ্তারের পুরো প্রক্রিয়ায় অবৈধ বলে জানিয়েছেন ইউনের আইনজীবীরা। গত বছরের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউন। তবে দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় সে আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এর জেরে গত ১৪ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয় ইউনকে। বরখাস্ত করা হয় প্রেসিডেন্টের দায়িত্ব থেকেও। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।